তুলে নিতে হবে, আর সেই সূচনা করার জন্যই আজকে আমরা এসেছি। এর আগে একবার এসেছিলাম, তখন দেখতে পেতাম এই জানলা দিয়ে প্রধান মহাশয় কিছু দালালগামী তারা উকি মারছিল আর গালাগালি দিচ্ছিল। আজকে তাদের মুখ আর দেখতে পাচ্ছি না। আমরা জানি আগামী দিনে এই অঞ্চলে ওই প্রধান উঠতে পারবে না। সিপিএম 34 বছর রক্ষা করতে পারেনি, এই টিএমসি 15 বছর রক্ষা করতে পারেনি। ইতিহাস বলছে কোন সরকার গঠনের 2 বছর আগে এমন বিরোধী কখনো কোন সরকারের দেখা যায়নি। এই বর্তমান বিজেপি সরকারের যেভাবে বিরোধী চালু হয়েছে, সুতরাং এদেরও দিন ঘনিয়ে আসবে। অন্যায় করলে, পাপ করলে বাপকেও ছাড়ে না। আপনারা কি মনে করছেন বিজেপির সঙ্গে শোরগোল করে আপনারা আমাদেরকে রুখে দেবেন? আমাদের জোট সঙ্গী আর এক বন্ধুকে গ্রেফতার করে 8 দিনের পুলিশ হেফাজত দিয়ে রক্ষা করবেন? পারবেন না, পারবেন না, পারবেন না। আরে আমাদের বোন সেখানে নির্যাতিত হয়েছে, ধর্ষণ হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন নেমেছে। প্রকৃত যারা আন্দোলন করছিল তাদেরকে গ্রেফতার করার ক্ষমতা হলো না। তার বোন যখন বলছে আমার ভাইকে মেরে জন্য লোক, তাদের গ্রেফতার করার ক্ষমতা হলো না। আর আজ আমরা যারা আইএসএফ বামপন্থী বুকে রক্ত দিয়ে সাধারণ মানুষের জন্য খাচ্ছি, আমাদেরকে আপনারা বলছে মৌলবাদী, আমাদেরকে বলছে আইএসএফ কে ছোঁয়া যাবে না। আপনাদেরকে দেখিয়ে দেবো এই দেগঙ্গা শুধু নয়, এই বাংলাতে আগামী দিনে আইএসএফ ক্ষমতায় আসবে। তাই আপনাকে বলছি আপনি রেডি হন হিসেব দেওয়ার জন্য। আপনাকে এখান থেকে একটা কথা বলে দেই, আমরা যতগুলো পয়েন্ট এখানে লিখেছি, আমার বন্ধুবর্গ বলছিলেন তার প্রতিটার হিসাব যদি আমরা না পাই, তার ব্যবস্থা এখানে আমরা কিভাবে করতে হয়, কতদিন এই পঞ্চায়েতের সামনে বসতে হয়, সেটা আমরা বলে দেব যদি ব্যবহার খারাপ হয়। আচ্ছা, ভিতরে কারা যাবে তাদের নাম লিখে দিয়েছে, বলছি সামনে আসেন। আমাদের দাবি সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের হক, গরিবের হক যাতে পায়, বা যে হকগুলো মারা হয়েছে সেগুলো রিটার্ন পায়, ফেরত পায়, এটাই হচ্ছে মেন দাবি। মানে অনেকগুলো দাবি ছিল, সব মেন দাবি হচ্ছে এটা। এর ভিতরে অনেক দাবি লুকিয়ে আছে, যেমন রাস্তা, যেমন ড্রেন, যেমন আপনার ঘর পায়নি গরিব মানুষেরা, যেমন সোলার লাইট, তার ভিতরে এগুলো সব মিলিয়ে এটা গরিব মানুষরা বঞ্চিত আছে, এটা বোঝা যাচ্ছে। আপনারা সবাই জানেন সাধারণ মানুষ, গরিব মানুষ যারা আছে, এসটি এসসি ওবিসি পিছিয়ে পড়া মানুষ যারা পিছিয়ে আছে, তাদের কিভাবে উন্নয়ন হয় সেই কারণের জন্য আমরা চাপাতলা অঞ্চলে এসেছিলাম। চাপাতলা পঞ্চায়েতে আমরা এসে আমরা প্রধানের কাছে ডেপুটেশন দিয়েছি, প্রধান সাহেবের কাছে। প্রধান সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা কতটা কাজ করতে, ওনারা কতটা কাজ করতে পারে সেটা অবশ্যই পরবর্তীতে দেখা হবে। আমরা আমাদের মতো লিস্ট দেবো, বা আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমরা একটা কমিটির ওখানে লিস্ট জমা দিয়েছি, তাদের মারফত আমরা যে কাজগুলো পাওয়ার চেষ্টা করব। আর পঞ্চায়েতে কি কাজ হচ্ছে না হচ্ছে সেই কাজগুলো যাতে আমরা পাই সেটা আমরা বলে এসেছি, পঞ্চায়েত প্রধান সাহেবকে বলে এসেছি। আশা করি সেই কাজগুলো কি হচ্ছে না হচ্ছে আমরা জানতে পারবো। আর প্রতিটি সুযোগ সুবিধা সাধারণ গরিব মানুষ যারা আছে তারা যেন পায়, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চায়। দেখা যাচ্ছে বিগত যে সরকার ছিল সেই সময় বিরোধী যারা আইএসএফ করছে তাদেরকে বিশেষ করে সুযোগ সুবিধা দেওয়া হয়নি বা বঞ্চিত করা হয়েছে, বিশেষ করে চাপাতলা গ্রাম পঞ্চায়েতে। কি বলবো? এবং চাপাতলা গ্রাম পঞ্চায়েত 30টা বুথ, 30টা বুথের ভিতরে 11টা বুথ মতো আইএসএফ এবং বাকি দলগুলো সিপিএম কংগ্রেস এনারা জিতেছিল। যারা বিরোধীরা ম্যাক্সিমাম এখনও যারা আছে তাদেরকে কোনো কাজ দেওয়া হয়নি। এবং আমরা দাবি রেখেছি যে এই 3 বছর ধরে যে কাজগুলো হয়েছে, এই যারা বিরোধীরা কাজ পায়নি, পরবর্তীতে যে কাজগুলো আসবে আগে এই বিরোধীদের যেন দেওয়া হয়, যে সমান কাজ যাতে এই বিরোধীরা পায়, তারপর থেকে সবাই সমানভাবে কাজ পাবে, সেটাই আমরা দাবি রেখেছি। দেখা যাচ্ছে এখানে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে। এই পঞ্চায়েতে একটা পার্ক হয়েছে, সেই পার্কের হিসাব প্রধান জানেন না। প্রধানকে জিজ্ঞাসা করা হলে বলছে সেই হিসাব বা নির্মাণ কাজ হয়েছে। দেখুন, প্রধান 23 সালে পঞ্চায়েত প্রধান উনি হয়েছেন। এর আগে যে প্রধান ছিল তার আমলেই পার্কটা হয়েছে আমি যতটা জানি।
কিন্তু যে প্রধান ইনি আছেন এনাকে তো অবশ্যই জানা দরকার, এনার বা জানা প্রয়োজন। ইনি হ্যান্ডওভার, এনার কাছে যখন হ্যান্ডওভার হচ্ছে, কি কাজ হ্যান্ডওভার হচ্ছে বা কি কাজ হ্যান্ডওভার হচ্ছে না, কি হয়েছে কাজ পঞ্চায়েতে উন্নয়ন, সেগুলো অবশ্যই জানার দরকার। খতিয়ান নিশ্চয়ই আছে, উনি খতিয়ান দিয়ে কিন্তু অবশ্যই বলতে পারবেন যে এই পার্কের বিষয়টা, এবং কোন জায়গায় কারোর পাবলিক পার্ক যদি হয়ে থাকে, চিলড্রেন পার্ক, সেটা কোনো পার্সোনাল জায়গায় অবশ্যই হবে না, বা তার পার্সোনাল ইউজ করার জন্য একদমই হবে না। সেটা অবশ্যই খুঁটিয়ে দেখা দরকার। খুঁটিয়ে দেখে আমি বলবো, আমরা প্রধান সাহেবের কাছে আমরা আবেদন করেছি যে পার্কটা যাতে সাধারণ গরিব মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, সবাই যাতে ইউজ করতে পারে তার ব্যবস্থা করা হোক। এবং এর আগে আরেকটা বিষয় জানলাম যে মাননীয় মরহুম হাজী নুরুল ইসলাম, যিনি এমপি ছিলেন বা হাড়োয়া বিধানসভার এমএলএ ছিলেন, তাঁর আমলে এখানে একটা আপনার অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। সেই অ্যাম্বুলেন্সের কোনো হদিশ নেই। এনারা পরপরই পঞ্চায়েত যখন টিএমসি পঞ্চায়েত যখন পায় তখনই এখানে ছিল, তখন আপনার এখানে ছিল অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু এখন বর্তমানে অ্যাম্বুলেন্স নেই, তার হিসাব ওনারা দিতে পারেনি। আমরা ওনাদেরকে বলে এসেছি যে অ্যাম্বুলেন্সটা কী হয়েছে, এর আগে যারা প্রধান ছিল বা যেখান থেকে অ্যাম্বুলেন্স যখন ছিল তখন নিশ্চয়ই টিএমসির প্রধান ছিল, বা সেই অ্যাম্বুলেন্সটা কীভাবে উধাও হলো বা কার কাছে আছে অবশ্যই জানার জন্য, যদি না জানাই আমরা এই যে বিষয়গুলো জানিয়েছি টোটাল বিষয়গুলো। কমিশন খাওয়া হতো এরকম একটা, আপনারা দাবি জানাচ্ছেন যে কমিশন যাতে না খাওয়া হয় পরবর্তীতে। দেখেন টোটাল বিষয়গুলো আমরা যেগুলো জেনেছি তার বিরুদ্ধে কমপ্লেন স্টেপ নিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যদি স্টেপ ভালোভাবে নেওয়া হয় অবশ্যই ভালো, না হলে আমরা স্টেপ নেব। আমরা চাপাতলা বাসিন্দা রয়ে চাপাতলা অঞ্চল যেসব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লিডাররা আছে তারা স্টেপ নেবে। প্রধান যদি সঠিকভাবে উত্তর না দিতে পারে, কোনো কিছুই প্রধানের সিগনেচার ছাড়া কিন্তু পাস হয় না। যদি উত্তর না দিতে পারে তাদের বিরুদ্ধে অবশ্যই কমপ্লেন হবে, ইনক্লুডিং প্রধানের নামে কমপ্লেন হবে। আমরা আইনের লোক, আইনের মাধ্যমে আমরা ব্যবস্থা করব গণতান্ত্রিকভাবে। দাবি জানিয়েছেন যে প্রশাসন যেন নিরপেক্ষ থাকে, দুর্নীতিগ্রস্ত না হয়, এরকম দাবি জানিয়েছেন। প্রশাসন তো নিরপেক্ষ অবশ্যই থাকা উচিত, কারণ এর আগে আপনারা দেখেছেন প্রশাসন, কিছু প্রশাসন, সবাই না, তারা দ্বিচারিতা করেছে, কিছু পক্ষপাতিত্বের কাজ করেছে। কিন্তু বর্তমানে প্রশাসনের ভূমিকা আমি চাইবো যে সমানভাবে দেখার জন্য, যে পার্টি করুক, আপনারা সঠিকভাবে যেটা সঠিক সেটা সঠিককে সঠিক বলবেন, যেটা ভুল সেটা ভুলটাকে ভুল বলবেন, এটাই চাইবো। আর যার কমপ্লেনের বিষয়, যে কোনো বিষয়ে আমরা যদি কমপ্লেন করি অবশ্যই এই সব প্রশাসনে এই সব বিষয়ে পঞ্চায়েতের যেসব বিষয়ে কোনো সমস্যা হয়েছে সেই সব বিষয়ে যাতে কমপ্লেন নেওয়া হয়। যদি সদুত্তর আমরা না পাই অবশ্যই আমরা কমপ্লেন দেবো। কমপ্লেন দেওয়া হলে আমরা আশা করি ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে আইএসএফ এর প্রতিবাদ, অন্যান্য রাজনৈতিক দল প্রতিবাদ করছে না কেন? সেটা তার পার্সোনাল ব্যাপার। আমরা আইএসএফ প্রতিবাদ করছে, কিন্তু সবার হয়ে, কোনো একটা পার্সোনাল হয়ে আইএসএফেরও করছে না, কিন্তু প্রতিটি মানুষের জন্য আমরা কিন্তু এখানে প্রতিবাদ করতে এসেছি গণতান্ত্রিকভাবে অবশ্যই, এবং মানুষের হক যাতে বুঝে পায়। এখনও লাস্টে এটাও বলছি, তাদের যে ব্যবস্থা কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে। হক যতদিন না বুঝে পাবে ততদিন কিন্তু আমরা অবশ্যই আইনতভাবে লড়াই দেবো, গণতান্ত্রিকভাবে আমরা লড়াই দেবো। যে ব্যবস্থা কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে। হক যতদিন না বুঝে পাবে ততদিন কিন্তু আমরা অবশ্যই আইনতভাবে লড়াই দেবো, গণতান্ত্রিকভাবে আমরা লড়াই দেবো।